বহুদিন আগে আমাদের সিলেটের বড় একজন আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদ আলী সাহেব সিল্লার হুজুর একটি ওয়াজে বলেছেন, বর্তমানে মাদ্রাসার ওয়াজ নসিহত করা ফরজ। মাদ্রাসার মধ্যে ওয়াজ নসিহত করানি বর্তমানে মুসলমানদের জন্য ফরজ। কারণ কেন বলে, এই যে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে ইসলামকে পৃথিবী থেকে শেষ করার জন্য, এর মাঝে মুসলমানদের মাঝে যে ফিরকা শুরু হয়েছে, একদিকে কাদিয়ানি ফিরকা, অন্যদিকে আহলে হাদিসের ফিরকা, বিভিন্ন ফিরকায় মানুষ ফিরকিত হয়ে ইসলামকে শেষ করার জন্য বহুমুখী পায়তারা শুরু করেছে এবং মুসলমানদের কাছে ইসলাম আজকে তত্ত্বসন্ত্রাসী শিকার। এই বহুমুখী ষড়যন্ত্র শুরু করে এইগুলা মুসলমানদের মাঝে ফিরকা করে দিয়েছে ইহুদি বেঈমানরা। এই ফিতনাটা কিয়া বর্তমানে কওমি মাদ্রাসাগুলার উদ্যোগে ওয়াজের নসিহত কোরআনি আর এইগুলার মধ্যে সহযোগিতা করে কওমি মাদ্রাসাগুলা চালানো বর্তমানে ফরজ। কারণ এইগুলা থেকে ছাত্ররা জন্ম হবে, ছাত্ররা এখান থেকে বড় বড় আলেম হয়ে সমস্ত ফিরকা বাতিলদের জবাব দিবে। এই ফিতনার যুগে আজকে দলেরগাঁও মাছপাড়া নুরানি মসজিদের উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা মুসলমানদের জন্য একটা জিহাদ, এটাই মুসলমানদের জন্য একটা জিহাদ। পারেন আপনি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে পারবেন? বেঈমান কাফিরদের সামনে দিয়া আপনি তাদের উপরে আঘাত করতে পারবেন? আপনি বেঈমান কাফিরদের মোকাবেলা করতে? আজকে মুসলমানরা তো তাদের মোকাবেলা করা দূরের কথা, আজকে মুসলমান রাজা বাদশাহ যারা আছে বেঈমান কাফিরদের চক্রান্ত তারা ছলের, বেঈমান কাফিরদের এজেন্ট হয়ে তারা হয়েছে। তাহলে যুদ্ধ কার সাথে করবে? আজকে তারা শুরু করেছে বেঈমানরা। কোরআন এবং হাদিসের মধ্যে জিহাদ চক্রান্ত যত হাদিসের আয়াত আছে, এইগুলাকে কিভাবে মুসলমানদের কাছ থেকে উঠিয়ে দেওয়া হয়, হাদিসের পাতায় থেকে জিহাদ চক্রান্ত আলোচনা কিভাবে উঠিয়ে দেওয়া হয়, কোরআনের পাতা থেকে কিভাবে জিহাদ চক্রান্ত আয়াত উঠিয়ে দেওয়া হয়, এইগুলা তারা ওই উঠিয়ে দেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র শুরু করেছে। যখন জিহাদের ওয়াজ করা হয়, যখন আপনার জিহাদের হাদিস বয়ান করা হয়, তখন সন্ত্রাসী হয়ে যায়, তখন জঙ্গি হয়ে যায়, তখন তাদের এই বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তারা যখন এইগুলা শুনে তখন তারা তত্তর কাজ শুরু হয়ে যায়। এইগুলাকে তারা উঠিয়ে বহুমুখী ওঠার জন্য বহুমুখী পায়তারা শুরু করেছে। এই মুসলমানদের জন্য এদের মোকাবেলা করার একমাত্র মাধ্যম হল বর্তমান সময়ে মুসলমানরা এই সমস্ত দ্বীনি মাহফিলের আয়োজন করা। তাহলে আমরা যে এই একটি মাহফিলের আয়োজন করিতে পেরেছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই সময় যে আল্লাহ আমাদেরকে একটা মাহফিল আয়োজন করার সুযোগ দান করেছেন। ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমা সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের কিছু অংশ তিলাওয়াত করেছিলাম।
এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আয়াতকে সামনে রেখে প্রাসঙ্গিক কিছু আলোচনা করবো আয়াত বুঝার জন্য, আর হাদিস বুঝার জন্য। আয়াতুল কারিমাত আল্লাহ এমন একটা বিষয় আলোচনা করেছেন, একটা চ্যালেঞ্জের মোকাবেলা আল্লাহ করেছেন, একটি চ্যালেঞ্জ দিয়েছেন। আজ বর্তমান দুনিয়ার সমস্ত বেঈমান কাফেররা, এমন সমস্ত মুসলমানরা, গোটা জাতি, গোটা মানুষ আজকে একটা বিষয়ে ঐক্যবদ্ধ যে কিয়ামত হবে। কিয়ামত হবে, বেঈমানরা অস্বীকার করে। কিয়ামত হবে, মুসলমানরা অস্বীকার করে। কিয়ামত হবে। এখন যদি কোন মানুষ বলে কিয়ামত হবে না, আল্লাহ বলেন হবে, একদিকে দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই ফতোয়ায় ঐক্য যে সমস্ত দুনিয়ার মানুষ এই মাসআলার উপরে একমত যে দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া একদিন ফানা হবে, দুনিয়া একদিন ধ্বংস হবে। এরপরে যদি একজন মানুষ উঠে বলে যে না, কিয়ামত হবে না, আল্লাহ বলেন হবে, আল্লাহ বলেন কোন সন্দেহ নাই, কোন শক নাই, কিয়ামত সংঘটিত হবে। তবে বেঈমান কি নাসারা খ্রিস্টানের মাঝে কিছু মতানৈক্য হলো, তারা দুনিয়া ধ্বংস হবে তবে একবার যাবে আবার আসবে, তার কিছু মতামত আছে। তো মুসলমানদের আত্মবিশ্বাস হলো কিয়ামত একবারই হবে, আর কিয়ামত হওয়ার পরে এই পৃথিবীতে আসবো না, পরকালীন জগৎ কায়েম হবে, তবে মৃত্যুর পরে আমরা জীবিত হব। এটা আমানতু বিল্লাহি মালাইকাতির মানে 7টা ইমানের একটা, যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার পর ঈমান আনলাম। তাহলে পুনরায় যে জীবিত হবে এটা কি দুনিয়া? না, এটা আখিরাত। তাহলে আমাদের কিয়ামত হবে, সংঘটিত হবে, এই বিশ্বাসের পাশাপাশি আমরা বিশ্বাস করি আমরা জীবিত হব, তবে এই জগতে নয়, পরকালীন জগতে। আর বেঈমান কাফেরদের কথা হলো, তারাও বেঈমান কাফেরদের মতে যত বিভক্ত দল আছে, এই সমস্ত বিভক্ত দলের কিছু দলের কথা হলো আমরা পৃথিবীতে একবার এসেছি, আমরা আবার যাব, আবার আসব, আবার যাব, কয়েকবার তারা বলেছে। আর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ কিয়ামত সংঘটিত হবে, হবে, কোনো ইখতিলাফ নয়, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় কিয়ামতের কথা বলেছেন, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েও বলেছেন কিয়ামত হবে। আল্লাহ বলেন নিশ্চয় কোনো সন্দেহ নাই কিয়ামত সংঘটিত হবে। এই বিষয়ে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ, পাশাপাশি সমস্ত মুসলমানরা একটা জিনিসের উপর ঈমান আনে যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হব, এটা হলো আখিরাত। এখন আসি, বুঝে গেলাম, এই আলোচনাটা বুঝতে পারলাম কিয়ামত হবে। তখন কিয়ামত কত প্রকার? কিয়ামত হলো 2 প্রকার। কিয়ামত হলো 2 প্রকার। এক প্রকারের কিয়ামত হলো, এই 2 প্রকারের কিয়ামত, একটা হলো বড় কিয়ামত, একটা হলো ছোট কিয়ামত। বড় কিয়ামতকে বলা হয় কিয়ামতে কুবরা, ছোট কিয়ামতকে বলা হয় কিয়ামতে সুগরা। তাহলে কিয়ামত হবে তো কোনো সন্দেহ নেই। দুনিয়ার মানুষ যদি সন্দেহ করে বসেই কিয়ামত হবে না, আল্লাহ বলেন কিয়ামত হবে। যে আল্লাহ পৃথিবী গড়েছেন সেই আল্লাহ বলেন কিয়ামত হবে একদিন। তাহলে কিয়ামত আবার 2 প্রকার। এক প্রকারের কিয়ামত হলো কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত। আর এক প্রকারের কিয়ামত হলো কিয়ামতে কুবরা, বড় কিয়ামত।
কিয়ামতের কিছু আলামত আছে। কিয়ামত আসার আগে কিয়ামতের কিছু আলামত সংঘটিত হবে। কিয়ামত আসার আগে কিয়ামতের কিছু আলামত সংঘটিত হবে। ছোট কিয়ামত আসার আগে ছোট্ট ছোট্ট আলামত হবে। বড় কিয়ামত আসার আগে বড় বড় আলামত ঘটিবে। তাহলে কিয়ামত আসার আগে ছোট কিয়ামত আসার আগে কিয়ামতের আলামত ঘটবে, বড় আলামত কিয়ামত আসার আগে বড় আলামত ঘটবে। তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। কিয়ামত দুই প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরার আলামত আছে, কিয়ামতে কুবরার আলামত আছে। সুগরার আলামত কি? বলে সুগরার আলামত হইল দাড়ি পেকে যাওয়া। সুগরার আলামত হলো বয়স হয়ে যাওয়া। সুগরার আলামত হলো দাঁত ভেঙে যাওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া। এখন প্রশ্ন থাকতে পারে, বলে তাহলে ছোট কিয়ামত হলো মরণ, ছোট কিয়ামত হলো মরণ। তাহলে যেহেতু মরার আলামত হলো দাড়ি পেকে যাওয়া, তাহলে দাড়ি পাকার আগে জোয়ান কেন মারা যায়? দাড়ি পাকার আগে জোয়ান কেন মারা যায়? এই প্রশ্নের জবাব হলো কিয়ামতের একমাত্র কোন দিন যে কিয়ামত হবে, কোন দিন যে কিয়ামত সংঘটিত হবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে জিবরিলের মধ্যে আছে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বলেছিলেন, আলামাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নের জবাবকারীটা কি? উত্তর, প্রশ্ন যিনি উত্তর দিবেন, এই উত্তরকারীটা কি প্রশ্নকারী ভালো জানেন, অর্থাৎ জিবরাইল ভালো জানেন অথবা আল্লাহ ভালো জানেন কোন দিন কিয়ামত হবে। তাহলে কিয়ামত কোন দিন হবে, পাশাপাশি আবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কিয়ামত যেহেতু কোন দিন হবে, তাহলে কিয়ামতের কিছু আলামত বয়ান করেন। তখন আল্লাহ রাসূল একটা আলামত বয়ান করেছেন। তাহলে বোঝা গেল যে আপনার কিয়ামতের আলামত আছে। তাহলে কিয়ামত আসার আগে কিয়ামতের আলামত আছে। তাহলে আপনার কিয়ামত, ছোট কিয়ামত হলো মরণ, আর মরণের আলামত হলো এগুলো পেকে যাওয়া। আসল কিন্তু কোন দিন কিয়ামত হবে, কোন দিন তোমার আমার মরণ হবে, কে আগে যাবে কে পরে যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যাওয়ার আগে কিছু সংকেত, এটা আলামত। তাহলে এইগুলো ছোট কিয়ামতের আলামত। মরণের আলামত হলো দাড়ি পেকে যাওয়া, দাঁত ভেঙে যাওয়া। এখন বড় আলামত কি? সংক্ষেপে বলতে চাই, বড় আলামত কি? বড় আলামত হলো এই দুনিয়া, বড় কিয়ামত হলো এই দুনিয়া যেই দিন ভেঙে চুরমার হয়ে যাবে একসাথে। তামাম পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ফেটে যাবে, জমিন ধূলিসাৎ হয়ে যাবে, জমিন আপনার ভেঙে ফাটিয়ে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, মানুষ একসাথে মৃত্যুবরণ করবে। সেটাকে ইসরাফিলের সিংহারের ফুৎকারের কারণে সেটাকে বলা হয় কিয়ামতে কুবরা। তার আলামত কি? আমি সংক্ষেপ বলতে চাই যে হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম, নবীজি হাদিসের পাতায় পাতায় বড় কিয়ামতের আলামত অনেক বয়ান করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত একজন সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের আগে কি হবে না হবে আল্লাহর রাসূল এক একটা করে আমাদের সামনে বয়ান করে গিয়েছেন। এখন আর একটা প্রশ্ন, তাহলে তো আল্লাহর রাসূল আলিমুল গায়ব, আল্লাহ রাসূল গায়বের কথা জানেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগাম অগ্রিম কথা বলে গিয়েছেন, কিয়ামতের আগে কি হবে না হবে, নবী তো বহুত আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে তো নবী গায়বের কথা জানেন, তাহলে তো নবী আলিমুল গায়ব।
বলে না, নবী আলিমুল গায়ব নয়। বলে এই প্রশ্নের জবাব কি দিবেন? বলে এই প্রশ্নের জবাব দিবেন একটি আয়াত। আয়াতটা কি? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। আল্লাহ নবীরে বলেন, নবীজি মন গড়া কোনো কথা বলবেন না, মনের চাহিদায় কোনো কথা বলবেন না, আল্লাহর ওয়াহির মাধ্যমে যা জানিয়ে দেওয়া হবে তাই আপনি বলবেন। তাহলে তো বুঝা গেল নবীজি আলিমুল গায়ব জানেন না, এটা ওয়াহির মাধ্যমে জানিয়ে দেয়। তাহলে বড় আলামতের কিয়ামত যা হবে সব নবীরে আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এর মাঝে এক আলামত হলো, তিনটা আলামত আলোচনা করে শেষ করব। এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এখানে 10টার কথা আলোচনা করেছেন। এর মাঝে একটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইদা তুগিদাল ফায়উদ ওয়ালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষে কি করব? বড় কিয়ামতের আলামতের মাঝে একটা হইল, মানুষে গনিমতের মাল দে, মানুষে নিজের সম্পদ মনে করব। গনিমতের মাল দে নিজের সম্পদ মনে করিয়া, ওইটা নিজের সম্পদ মনে করি ওলা আইব গনিমতের মাল রে। নবীজি বলেন না কিয়ামতের আলামত, বড় কিয়ামতের আলামত। ভাই আমার এটা বর্তমানে বাস্তবায়ন হয়ে গেছে সমাজের মাঝে। তাহলে নবীজির হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। 2 নম্বর হলো ওয়াল আমানাতু মাগনামান। 2 নম্বর হলো মানুষে আমানতের মালের খিয়ানত করবে, আমানতের খিয়ানত করবে, আমানত ঠিক করিয়া রাখতো নাই। মসজিদের ক্যাশিয়ার সাহেবের কাছে 50,000 টাকা রাখা হয়েছে, ক্যাশিয়ার সাহেবের কাছে 25,000 টাকা দিয়ে তাই গরু লই দিয়েছেন, বাড়ি বানাই লইছেন। আর ওই দেখিয়া তাইনের কাছে যে আমানত হয়েছে উনি আমানতের খিয়ানত করেছেন। ওই আমানতের খিয়ানত নবীজি বলেন কিয়ামতের আলামত। 3 নম্বর সংক্ষেপ অনেক ব্যাখ্যা আছে। 3 নম্বর হলো إذا اتخذ الفيءود ولن والأمانة مغنما والزكاة مغرما। মানুষে যাকাত দিব ট্যাক্স মনে করিয়া, অথচ মানুষ যাকাত দেওয়ার রাজি থাকতো নাই, কিন্তু মানুষের ট্যাক্স মনে করিয়া, এটা আপনার রাষ্ট্রীয় ট্যাক্স মনে করিয়া মানুষে তার যাকাতের তার মালের যাকাত দিব। ওয়াযাকাতু মাগরামান আর মানুষের দিন হাসিল করব, মানুষের দিন হাসিল করব, কোরআন হাদিস শিক্ষা করব, মানুষের দুনিয়া হাসিলের নিয়তে। এই অনেক আলামত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 10টা আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল কিয়ামতের অনেক আলামত বয়ান করেছেন। বর্তমান সমাজে এগুলো প্রচার একটার পরে আরেকটা প্রচার হচ্ছে। মানুষ বুঝে না কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত নিকটে, তাড়াতাড়ি আমল করো, তাড়াতাড়ি আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নামাজ